আপনি যে ভালো না এটা তো আপনি দেখতেছেন না, দেখতেছেন আপনি চারপাশে দশজন। না ঠিক আছে, আপনি যেটা তো বলছেন এই আমি বিষয়গুলো। এখন কি আমার সন্তানটা আমার, তাকে আমার বাসা, তাকে আমার দেওয়া পরিবেশে অবশ্যই। সমস্যা হইতেছে এইটা। অবশ্যই আমার সমস্যা আছে কিছু না কিছু। আমি 100%। কারেকশন এইটা যখন দেখবেন আমি কারেকশন করবো। আমি দেখেন যেটা আপনাদের মানার প্রভাব থাকে ভিতরে, ঠিক আছে না? হ্যাঁ, যদি ভিতরে মানা আমি এইটা মানবো, আপনি জানেন না যে আপনি কি চেঞ্জ করতে যাচ্ছেন। এই এফেক্টটা না আপনার থার্ড জেনারেশন আপনাকে কল একদম করে right। যাবে যে না এমন কিছু করে গেছে যাতে করে এই বলো না বংশমর্যাদা দেখে, বংশমর্যাদা এমনি Right। তৈরি হয়েছে নাকি? না, আপনার না। দাদা যদি মনে করেন কিছু একটা করে গেছে এটার ইফেক্ট আপনি নাতি পাবে। ওর ইফেক্টটা তো আপনার পাইতে সময় লাগবে, কারণ আপনি আমরা সব ইনস্ট্যান্টলি চাই, এটা তো সম্ভব না। হ্যাঁ, সময় আবার লাগবে। ওর চেঞ্জও আসবে, কিন্তু সেটা হলো আপনার একটু সময় নিয়ে দেখতে হবে। কিছু কিছু যে রেপিড চেঞ্জ আছে সেগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন বা হবেও। তো এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি করার ক্ষেত্রে। এই যেগুলো বলছি বাথরুম পরিষ্কার করা রেগুলার বেসে, এই যে একদিন দুই দিন করলাম, সপ্তাহে এই সপ্তাহে ভালোভাবে একেবারে জোশ উঠছে করতেছি, এবার জোশ হারাই গেছে। এই জোশ যেন না ওঠে। আইএলস আইএলস বুঝেন তো, আইএলস জোশের ব্যাপার। তখন দেখবেন আইএলস করবো। হ্যাঁ, আমি একজনকে বলছিলাম কাউন্সিলিং এর সময় আইএলস করবে কিনা এই জন্য আসছে। না তুমি করো না, কারণ কি তোমার ভিতরে ওইটা নাই, জোশ আসছে এটা এটা বিশ্বাসই করেনি। এখন কথা বলে না। হ্যাঁ, এখন আসছে আগ্রহ হারাই গেছে। ভাই ওটা ওইটা আপনার চাহিদা তৈরি হয় নাই, তোমার চাহিদা তৈরি হয় না। যখন আপনি বিপদে পড়বেন ইংলিশ আপনি শিখবেন না, আপনি এমনি দৌড়ে শিখবেন। আনটিল আপনি বিপদে পড়া অবধি বা নিজের সেন্স না আসা অবধি আপনি জীবনে শিখতে পারবেন না। আপনাকে বিপদে ফেলতে হবে। আপনাকে যদি বলা হয় যে সামনের মাসের মধ্যে যদি তুমি ইংরেজিতে কথা বলতে না পারো তোমাকে গুলি করে মারি ফেলা হবে বা জবাই করে মারি ফেলা হবে। দেখেন এবং এটা রাইট, এটা করতেই হবে। ও যদি বুঝবে না এটা করবে আমাকে, আপনি দেখেন কি চেঞ্জটা আসতেছে ভাই। ও না ভাববি নর্মাল কিছু না, ওর কনসেন্ট্রেশন ফুললি এখানে। কনসেন্ট্রেশন এক জায়গায় করলে সব কিছু পরিবর্তন করা সম্ভব। এগুলো অনেকটা আধ্যাত্মিক কথাবার্তা হয়, হ্যাঁ, কিন্তু আসলে সম্ভব তো, সম্ভব যেটা কিন্তু অসম্ভব কিছুই না, রাইট। এটা তো ঠিকই আছে। আমার মনে হয় এগুলো কমপ্লিট করে আপনাদের খেয়াল রাখতে হবে, দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখতে হবে, চেঞ্জ আনতে হবে। না বলে নাই আসবে না কেন সেই বিষয়গুলো মাথায় রাখতে কিছু হবে। কিছু বিষয় আপনি যেটা বললেন আসলে আমার ফোকাস, যে আপনি যেটা বললেন যে আমার কারণে কিন্তু অনেক কিছু হচ্ছে, কারণ আমি ঠিক নেই। দেখেন প্রথম কথাটা কীভাবে চেঞ্জ হয় লাস্ট একটা গল্প দিয়ে শেষ করে যাবে। জি। ধরেন যে আমি এখানে কিছু চিন্তা করলে ওখানে পরিবর্তন হয়, এরকম অনেক মুভি হইতো। আমি নাড়াচাড়া করে কলম সরাই ফেলা, মোবাইল সরাই ফেলা, একটা চিন্তা করলে কি আসলে এই যে থিওরিগুলো বা টেলিপ্যাথি বলে এটাকে, এইটা নিয়ে সে গবেষণা শুরু করলে আসলে এটা ঠিক কিনা। এবং হ্যাঁ, এটা পরে দেবো। দেন সে ওয়েট করলো, সে একটা এমন একটা রোবট তৈরি করলো, একটা মুরগির বাচ্চা। আচ্ছা। রোবটটা এমন টেকনিক তৈরি করছে যে রোবটটা মুরগির বাচ্চার সাথে নাড়াচাড়া করে। আর আপনি যার সাথে বাচ্চারা যে জিনিসটা নড়াচড়া করে বেশি বা ওর সাথে যেটা ওর মুভমেন্টে নড়াচড়া করে ওটার সাথে ও ফলো করে বেশি। তো মুরগির বাচ্চাটা রোবট নিয়ে খেলা শুরু করলে রোবট নড়ে, মুরগির বাচ্চা এদিক গেলে রোবট এদিক ঘুরে এদিক ঘুরে এদিক ঘুরে। এরকম লং টাইম পার করছে। এবার একটা মুরগির বাচ্চা একটা খাঁচায় ঢুকানো হয়েছে, আপনার একদম টুরিস্ট করতেছে। আচ্ছা। খাঁচা ঢুকানোর পরে মুরগির বাচ্চাটা একেবারে গভীরভাবে রোবট দিয়ে তাকাই আছে, ওই তো তার সঙ্গী হয়ে গেছে, বাপ মা ভাই সব ওইটি আর কেউ নাই, তার মুরগির বাচ্চা কিছু নাই। আর ওর ফোকাস সম্পূর্ণ ওর দিকে, ঠিক আছে না? আর রোবটটাকে এমনভাবে ডিজাইন করে ওর সাথে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। এবং আপনি জানেন এটা এটা ভিডিও স্টুডিও আছে এবং আপনি ভিডিও করা আছে সম্পূর্ণ। ওই খাঁচার মধ্যে বসে ওকে একটা কর্নারে রাখা হয়েছে, শুধু অ্যাঙ্গেল দিয়ে রোবটটাকে দেখতে পায়। মুভিং রোবট, রোবট মানে একটা গোল অবজেক্ট ছিল ওটা, এইটাই। ওই মুরগির বাচ্চা যখন তাকাইছিল ওই রোবটটার সামনে চলে আসছে। রোবটের কিন্তু এক জায়গায় সার্কেল মুভ করার কথা, রোবটটা ওই কর্নার থেকে এখানে চলে আসছে, এটা আসারই কথা না। তাহলে তো টেলিপ্যাথি অবশ্যই কাজ, তার মানে কি এটা আছে, এটা কোয়ান্টাম ফিজিক্সে তো এটা আছে, কিন্তু এটা অ্যাটেনশন, আপনার চিন্তা একটা শক্তি, চিন্তা একটা শক্তি, রাইট। আপনি কি চিন্তা করতেছেন, আপনি ভালো চিন্তা করেন কিনা আপনার চিন্তা শক্তি এদিকে প্রতিফলন হবে। পরিবর্তন কার প্রয়োজন? অবশ্যই আমার। আপনি তো বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছেন, আলাপ করছেন আপনার বিষয়ে, দুজনের বিষয়ে করেন, ওকে নিয়ে বলেছেন।
আপনি ওখানে কি চিন্তা করতেছেন, কি ভাবতেছেন? ও মুরগির বাচ্চা যাতে ওটা চেঞ্জ করে, ও কি ভাবছে, ও দিয়ে কত মায়ের দিকে তাকাইছে, বা এমন কিছু তো একটা হয়েছে, এই বিষয়ে কোনো প্রমাণ নেই আমাদের হাতে। কিন্তু এইটা যে আমরা ওই যে বললাম ভিডিও তো আমরা অ্যাভেলেবল, আপনি এটা এখন ভিডিও রিলিজ হওয়া আছে, এটা আপনি দেখতে পারেন। এটা জাপানি চালের থিওরি আপনি জানেন ভালো করে। চালকে গালি গালাজ করছে, কালো হয়ে গেছে, আর একটা চালকে ভালো ভালো নিয়ে গেছে। হ্যাঁ, সুতরাং আর প্র্যাকটিস করে যে জীবন উন্নত হয়, জাপানির ভালো হতো। তবে আপনি ও ঘরের কাজ করে এই চিন্তা করে যে আমি জিমে টাকা নষ্ট করবো কেন, জিমে গিয়ে আমার কি করতে হবে, এরকম এরকম ব্যায়াম করে তাহলে ঘর বসলে ব্যায়াম করলেই হয়ে যায়। ও প্র্যাকটিক্যাল লাইফ ইউজ করছে। রাইট। আপনি আমি কি করি, সার্ভেন্টটাকে ঘরের মধ্যে আর জিমে গিয়ে ব্যায়াম করি। এই শরীর তোদের এখানে আসছে, আমার এখানে 50,000 টাকা নেয় পার মান্থ, ভর্তির সময় আলাদা ফি, কেউ 20,000 টাকা দিচ্ছে, অনেক প্যাকেজ। হ্যাঁ, আমি তো ব্যাপারটা হয়তো করে না, মানুষ করতেছে না, আর ঘরে 10টা সার্ভেন্ট ঘর। আসলে আমরা কতটুকু শক্তি আছে, কতটুকু শক্তি আছে রাইট। আমার মনে হয় ক্লিয়ার। আচ্ছা। আমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে গেলে অনেক বাধা। আচ্ছা, ইয়ার কথা যেটা বললাম যে একটা ইয়া, ওর আচরণগত যে ইস্যুগুলো আমি দেখতেছি, আমার মধ্যেও এই ইস্যুগুলো আছে। বললামই তো, Same time. আসতে হবে, আপনি যেটা বললেন সেই জিনিসটাই ওর মধ্যে আমি এগুলো দেখি। পরিবর্তন করতে হবে, এটাই। এখান থেকে শুরু করতে হবে। সবই একই রুলস, একই রেগুলেশন। হয়তো আমরা পিকনিক বেশি প্র্যাকটিস করি, ও কি বড় হবে না? অবশ্যই অবশ্যই। আমরা 18 বছর দেখি, এটা কারণ আমাদের প্র্যাকটিসগত সুবিধার কারণে। হ্যাঁ, আমরা একটা নির্দিষ্ট স্কেলে দক্ষতা অর্জন করার জন্য। রাইট। ঠিক আছে না? আপনি বড় হবেন না, তা তো অবশ্যই, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।